ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। ত্যাগ কিভাবে করবেন? একটা পরিবার কয়েকজন সদস্য আছেন, পঞ্চগড়ে চলে যান, নীলফামারীতে চলে যাব, রংপুরে চলে যাব, এমন এলাকাতে চলে যাব, কথার কথা কয়েকটা বললাম, যে এলাকাতে মানুষের অনেক নিড আছে, মানুষ কষ্টে দিনাতিপাত করে, অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে, সেখানে একটু চলে যান, যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে যান, গহীন গ্রামের ভিতর ঢুকে যান, মানুষের জীবনযাপন দেখেন, বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে, তারা কত কষ্ট করে, তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায়, তাদের লাইফ কি আর তোমার লাইফস্টাইল কি, বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা করান, সাহায্য করান। সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে ইনশাআল্লাহ। তরুণ যারা আছেন 2-4-5 বন্ধু মিলে চলে যান। কনকনে শীতে কত কষ্ট করে মানুষ, একটু যেয়ে দেখেন কি শীত পড়ে সে সমস্ত এলাকায়। শীতের কারণে মানুষ মারা পর্যন্ত যায়। 2-4টা জামা নিয়ে যান, 2-4টা পোশাক নিয়ে যান, 2-4টা চাদর কিনে নিয়ে যান। গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের পুরাতন কাপড় কালেকশন করেন। 1 বস্তা 2 বস্তা কাপড় নিয়ে 2-4 বন্ধু নিয়ে চলে যান, গিয়ে মানুষের পাশে একটু দাঁড়ান। আল্লাহর কসম করে বলছি, ভোগে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক গুণ বেশি আনন্দ পাবেন মানুষের জন্য কিছু করতে পারলে। নভেম্বর ডিসেম্বর আসলে বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষ সফরে যায় এবং ছুটি এবং অবকাশ যাপনের জন্য বের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশেও মানুষ যার যার সাধ্য অনুযায়ী মানুষ ঘুরতে চলে যায়। কেউ দাদা বাড়ি বেড়াতে যায়, কেউ নানা বাড়ি বেড়াতে যাও, কেউ কোনো পর্যটন স্পটে চলে যাও, কেউ কক্সবাজারে চলে যায়, এক একজন এক এক জায়গায় যায়। এই যে অবকাশ যাপন, এই যে ছুটি উদযাপন, এটা আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা করে থাকি। এটা আমরা করি যাতে করে নতুন করে আবার কাজের উদ্যম আসে। পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে শিক্ষার্থীরা ক্লান্ত, সেই ক্লান্তি দূর করবার জন্য একটু ছুটিতে যেতে হয়, একটু ঘুরতে যেতে হয়, একটু অবকাশে যেতে হয়। কাজ করতে করতে আমরা ক্লান্ত, কিছুটা ক্লান্তি দূর করবার জন্য আমাদেরকে একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে হয় সফরে, একটু জার্নিতে, একটু ঘুরতে। ইসলাম এটাকে সম্পূর্ণ সমর্থন করে। কিন্তু ভাই আমার মনে রাখতে হবে, আমরা কাজ করতে করতে যখন অবসরে যাই বা ছুটিতে যাই বা একটু অবকাশে বের হই, এই সময়টাতে বেশিরভাগ মানুষ আমরা খেয়াল খুশি মতো চলে আমাদের অবকাশ যাপনটাকে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করে সেটাকে একটা গুনাহের ট্যুর হিসাবে পরিণত করি। সেজন্য আমার কয়েকটি আবেদন থাকবে সেসব ভাইদের প্রতি যারা বিভিন্ন সফরে যান, বিভিন্ন ট্যুরে যান, বিশেষ করে ছুটি কাটাতে। সেটা ইয়াংরা হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন, শিক্ষার্থী হতে পারেন, যে কোনো বয়সের মানুষ হতে পারে। প্রথম কথা হলো, মনে রাখবেন ভাইরা আমার, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। সময়ের চাইতে মূল্যবান কোনো অ্যাসেট মানুষের জীবনে আর নাই। টাকা পয়সা, সোনা গহনা, যত কিছু বলেন, এই সব কিছুর চাইতেও দামি জিনিসটা সেটা হলো সময়। একজন মানুষ তার মৃত্যু নিশ্চিত, এরপরে যদি তাকে 1 মাস 2 মাস বা 6 মাস তাকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় টাকার বিনিময়, যদি বলা হয় এই টাকা দিলে তোমার হায়াতটা এক্সটেনশন হবে, তাহলে পৃথিবীর যে কোনো মানুষই চাইবে, মাস 2 মাস তো পরের কথা, 2-4 দিনও যদি এক্সটেনশন করা যায় টাকার বিনিময় সেটা করতে চাইবে। কারণ টাকার চাইতে সময়টার গুরুত্ব, জীবনের গুরুত্ব অনেক বেশি। আমার তরুণ ভাইদেরকে বেশিরভাগ বলবো, তারুণ্যের যে সময়টা, এটা আমরা বেশিরভাগ সময় হেলায়, অবহেলায় এবং সাধারণ যে সমস্ত কর্মকাণ্ড, হাসি তামাশা ফুর্তি, এই সমস্ত কাজে আমাদের তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা ব্যয় করে ফেলি, যেটা উচিত নয়। অবকাশ আপনি ছুটিতে যান, সেই ছুটিটা হতে হবে প্রোডাক্টিভ। খুব সংক্ষিপ্ত একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, দেখতে দেখতে সেটা শেষ হয়ে যাবে। যারা বার্ধক্যে চলে গেছেন, 40-45 পার হয়ে গেছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন শৈশব এবং শিশুকাল মনে হবে কয়দিন আগে কাটিয়ে এসেছি, এই সবে মাত্র মনে হয়ে গেল কয়দিন আগে। দেখতে দেখতে জীবনটা পার হয়ে যায়। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আপনি তখন যদি সুযোগ চান যে 1 ঘন্টা সুযোগ দাও 2-4 রাকাত নামাজ পড়বো, সেই সুযোগ কিন্তু আমরা কেউই পাবো না। এই জন্য ছুটির যে সময়টা আছে, এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ে এটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করতে হবে। ইমানদার কখনো আনপ্রোডাক্টিভ কাজ করতে পারে না, অযথা সময় নষ্ট করতে পারে না। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারদের মধ্যে সেই ইমানদার সফল হয় যে অহেতুক অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। ভাইরা আমার,
ছুটি, আনন্দ বিনোদন, এটা আপনি কাটানোর পাশাপাশি এটাকে প্রোডাক্টিভ করার জন্য কয়েকটি পরামর্শের প্রথম পরামর্শ হলো আপনি ছুটির সময়টাতে কোরআনের কিছু সূরা, ছোট ছোট সূরা মুখস্থ করার জন্য পরিকল্পনা করেন। সারা বছর জুড়ে আমরা অনেকে কোরআনকে সময় দিতে পারি না। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে নালিশ করবেন এবং বলবেন, আল্লাহ, আমার কওম কোরআনকে পরিহার করেছে, পরিত্যাগ করেছে, কোরআনকে সময় দেয়নি। ছুটির এই সময়টাতে ছোট ছোট সূরা, একটা সূরা মুখস্থ করেন, দুইটা সূরা মুখস্থ করেন, নামাজে মনোযোগ হয় না, সবাই অভিযোগ করেন একই সূরা বারবার সব সময় পড়তে থাকেন। একটু নতুন একটা সূরা মুখস্থ করেন, সেটাকে আপনি নামাজে ট্রায়াল করেন, দেখবেন মনোযোগ আসবে ইনশাআল্লাহ। তাহলে ছুটির এই সময়টাতে আমরা ছোট ছোট সূরা পড়তে পারি, বুঝে পড়ার চেষ্টা করি, কোরআনের অর্থ জানার চেষ্টা করতে পারি, কিছু হাদিস জানার চেষ্টা করতে পারি। এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার ছুটিটা বরকতময় হবে এবং সুন্দরভাবে কাটাবে। নাম্বার 2, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন উমরা করার, সপরিবারে গেলে উমরা করে আমরা চলে আসতে পারি যাদের তৌফিক আছে। আর যারা সপরিবারে যেতে পারে না, একাকী যান। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেকে ভারতে ঘুরতে যান, অনেকে মালদ্বীপে ঘুরতে যান, অনেকে শ্রীলঙ্কায় ঘুরতে যান, অনেকে অন্যান্য দেশে ঘুরতে যান। বহু মানুষ আজকাল বাইরে ঘুরতে যাচ্ছে। কিন্তু ছুটির সময়টা যদি পরিবার নিয়ে বা আপনি একাকী মক্কা এবং মদিনা ঘুরে আসেন, দেখবেন আপনার এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে। ঈমানের এনার্জিও হবে, আপনার কাজের স্পৃহাও বাড়বে এবং এর পরবর্তী জীবনটার আগের জীবনের ভিতরে পার্থক্য দিনের